উমাইয়া বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরে উনার গলার মধ্যে বাবলা গাছের কাটা দিয়ে বানানো রশি, যেটার মধ্যে বড় বড় কাটা থাকে, এটা লাগাইয়া যখন টান দিছে, হাদিস সাক্ষী, ইতিহাস সাক্ষী, তারিখের কিতাব সাক্ষী, হযরতে বেলালের এদিক দিয়ে একটা কাটা ঢুকতো যেটা ওই দিক দিয়ে বের হইতো, এদিক দিয়ে একটা কাটা ঢুকতো যেটা এদিক দিয়ে বের হইতো। সুবহানাল্লাহ কর, জোরে কোন আল্লাহু আকবার। বলে আল্লাহর নাম ভুলে যাও। বলে না না, আমি আল্লাহর নাম ভুলতে পারবো না। এটা যখন বলছে, এই বাবলা গাছের রশিটাকে ঘোড়ার গলার মধ্যে বেঁধে পাগলা ঘোড়া যখন ছেড়ে দিছে, পাগলা ঘোড়া যাইতে যাইতে হযরতে বেলালের গায়ের মধ্যে যখন কাঁটাগুলো ফুটতেছে, পুরো শরীরটা রক্তাক্ত হয়ে রক্ত ফুলকি দিয়ে রক্ত পড়তেছে। এরপরে দেখতেছে হযরতে বেলাল, তারপরও আল্লাহ আল্লাহ এই নামটি বাদ দেয় না। এবার হযরতে বেলালের জিহ্বাটাকে টান দিয়ে ধরে ফেরাক মেরে দিল। নাউজুবিল্লাহ কোন। ইমান কেমন দেখেন সাহাবায়ে কেরামের। হযরতে বেলাল যখন আল্লাহর নামটি বাদ দেয় না, আল্লাহর নাম নেওয়া বাদ দেয় না, আল্লাহর প্রেমকে বাদ দেয় না, নবীর প্রেমকে বাদ দেয় না, উমাইয়া তার শাস্তির মাত্রা বাড়াতে শুরু করে দিল। তার শরীরের সমস্ত কাপড় চোপড় খুলে ফেললো, উলঙ্গ করে ফেললো। উত্তপ্ত মরুভূমি, যারা সৌদি আরব থাকেন, যারা মিশরে থাকেন, তারা জানবেন 60 ডিগ্রির উপরে সেলসিয়াস। যারা হজ করতে গেছেন তারাও দেখবেন যে হেরেমের বাইরে যে জায়গাগুলো আছে গরম, অত্যন্ত গরম। খালি পায়ে যদি কেউ পায়ে দেয় ঠুস পড়ে যায়, ঠিক কিনা? উত্তপ্ত মরুভূমির বালুর মধ্যে টানতেছে। একবার পাহাড়ের উপর উঠছে, পাহাড় থেকে ফালাইছে। উনি বলতেছে আমার 4টা হাড় ভেঙে গেছে, আমার পাঁজরের হাড়গুলো ভেঙে গেছে, আমি আর সোজা হয়ে উঠতে পারি না। পাশবিক নির্যাতন শুরু হয়ে গেছে, নির্যাতন করতেছে। এবার দেখতেছে তারপরও বেলাল আল্লাহর নাম ভুলতেছে না, তারপরও বেলাল আল্লাহকে স্মরণ করতেছে, আল্লাহর নামই জপতেছে, আল্লাহর নামই নিতেছে। তখন উমাইয়া চিন্তা করলো, একে তো এইভাবে হবে না। এবার জ্বলন্ত অঙ্গার, জ্বলন্ত কাঠের জ্বালানি সে আংরা সে বিছানোর পরে এবার হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেই আংরার মধ্যে দিয়ে উপরে একটা বড় পাথর দিয়ে দিল। মাংস ফোড়ার গন্ধে 1 মাইল পর্যন্ত চলে গেল। পরে নাউজুবিল্লাহ, বেলালের পিঠ মুবারকটা, উনার পিঠের মধ্যে পুরো জায়গাটাকে ছাই করে ফেললো। উনি আর পারতেছে না। উনি একবার বেহুশ হয়ে যায়, একবার উঠে, একবার বেহুশ হয়ে যায়, একবার উঠে। এবার দেখতেছে একটু চোখ আছে, রুটা আছে মাত্র, এখনো ইন্তেকাল করেন নাই। উমাইয়া যায় বলতেছে, এবার তুমি আল্লাহর নাম বলছুনি। তখনও তিনি এই শাহাদাত আঙ্গুলিকে আসমানের দিকে উঠিয়ে বলতেছে আহাদুন আহাদুন আহাদ। সুবহানাল্লাহ কোন। বলতেছে এখনো তুমি আল্লাহর নাম বলো নাই। তখন উমাইয়াকে হযরতে বেলাল যে কথা বলেছে সেটা আরবের কবিতার কাব্যের ভাষায় লিখে দিয়েছে। ওয়ালিল্লাহি সারাইর ওয়াল উকুল লাকাল জিসমুল্লাতি মুল্লিকতা মিন্নি। শুনে রাখ উমাইয়া, আমার জিসিমটা, আমার দেহটা তোর জন্য, তুই কেটে ফেল, ভেঙ্গে ফেল, চুরমার করে ফেল, ফুরিয়ে ফেল, যা খুশি তা কর। তুই 4 দিরহামে কিনেছিস। লাকাল জিসমুল্লাতি মুল্লিকতা মিন্নি, তোর জন্য আমার দেহ, তুই আমার এটা কিনেছিস। ওয়ালিল্লাহি সারাইর ওয়াল উকুল, তবে শুনে রাখ, হৃদয়ের যেই জায়গার মধ্যে আল্লাহ এবং রাসূলের ভালোবাসা আছে সেই জায়গার মধ্যে হাত দেওয়ার ক্ষমতা তুমি উমাইয়ার নাই। কথা কোন ঠিক কিনা? এমন ত্যাগ করেছে, এমন কষ্ট করেছে, কষ্ট করার পরে সাহাবায়ে কেরাম এই পর্যায়ে পৌঁছেছে। কথা কোন ঠিক কিনা? আমার নবী সাহাবীদের ব্যাপারে বলেছে, আস-সাহাবিয়্যু কান নুজুম। আমার নবী বলেছেন, আমার সাহাবীদের মধ্যে তারকার মধ্যে দাগ থাকতে পারে, কিন্তু আমার কোনো সাহাবীর মধ্যে দাগ নাই। কথা কোন ঠিক কিনা? এমনি হয় নাই বাজান। তাদের তাকওয়া দেখলে, তাদের খোদা ভীতি দেখলে আপনারা পর্যন্ত আশ্চর্য হয়ে যাবেন। কথা কোন ঠিক কিনা? দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়ালা আলি মাওলানা মুহাম্মদ। বর্ণনাকারী মাওলা আলী। সিয়াসিত্তার হাদিস বাজান খুব মনোযোগ দেন। মাওলা আলী বলতেছেন, লাম্মা আখান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন আমার নবীজি মক্কার থেকে যারা এসেছে মুহাজির এবং আনসারদের মধ্যে যখন ভ্রাতৃত্ব বন্ধনের যখন তিনি কনফারেন্স করতেছেন। সুবহানাল্লাহ কোন। আমার নবী যখন মক্কা থেকে মদিনায় গেলেন, মক্কা থেকে যখন মদিনা গেলেন, একটা কনফারেন্স করলেন। যুবক ভাই, এই কনফারেন্সের নাম হচ্ছে দি কনফারেন্স অফ ব্রাদারনেস, ভ্রাতৃত্ববোধের কনফারেন্স। জোরে বলেন মারহাবা। কিভাবে করেছেন কনফারেন্সটা আমি বুঝাই দিই।
যারা নবীজির সাথে এসেছে তাদেরকে বলে হচ্ছে মুহাজির। কি বলে আপনারা জানেন। আর ওনাদেরকে যারা মদিনার সাহাবী, যারা মক্কার সাহাবীদেরকে আশ্রয় দিয়েছে তাদেরকে বলে আনসার। কি বলে আনসার। এবার একজন মুহাজির একজন আনসার, একজন মুহাজির একজন আনসারকে ধরে ধরে ভাই বানাই দিতেছে। সুবহানাল্লাহ কর। তালহা দাঁড়াও, আব্দুল্লাহ দাঁড়াও, তোমরা দুজন ভাই। সুবহানাল্লাহ কর। আবু হুরায়রা দাঁড়াও, আহমদ দাঁড়াও, তোমরা দুজন ভাই। সুবহানাল্লাহ কর। সবাই রে ভাই দিয়ে দিয়ে বিদায় করে দিচ্ছে, সবাইকে ভাই দিয়ে দিয়ে বিদায় করে দিচ্ছে। মাওলা আলী ছিল নবীজির এই দিক দিয়া। মাওলা আলী বসে বসে কাঁদতেছে। একজন দাঁড়ায় বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি তো সবাইকে ভাই দিতেছেন, কিন্তু মাওলা আলীকে কেন ভাই দিতেছেন না? মাওলা আলী তো কাঁদতেছে। আমার নবী কয়, আলী তুমি কই, দাঁড়াও, এদিকে আসো। বলে, আলী, সবাইরে ভাই দিয়ে দিয়ে বিদায় করে দিচ্ছি, তোমাকে রেখে দিয়েছি আমার জন্য। আনতা আকিফিদ দুনিয়া ওয়াল আখিরা, তুমি হচ্ছে আখিরাতে এবং দুনিয়াতে আমার ভাই। মাওলা আলীকে বলতেছে, মাওলা আলী তুমি আমার ভাই, মারহাবা কন। ওই যেই দিন এরকম করছে, মাওলা আলীর শান কেমন দেখেন। যেই দিন ফাতে মক্কা হলো, মক্কা বিজয় হলো, কোনো রক্তপাত ছাড়া মক্কা বিজয় হয়েছে। যুবক ভাই খুব মনোযোগ দিবেন। যখন মক্কা বিজয় হয়েছে, নবীজি মাওলা আলীকে সাথে নিয়ে কাবা শরীফের ভিতরে ঢুকে গেছে। সুবহানাল্লাহ কর। যাইয়া দেখতেছে 360টা মূর্তি। কয়টা মূর্তি? বেশি না কম? 360 মূর্তি। নবীজি কয়, ভাঙা শুরু করো। মাওলা আলী সহ নবী সহ ভাঙা শুরু করে দিল। সবগুলো ভেঙে ফেললো, একটা বাদে। কয়টা বাদে? সবচেয়ে বড়টা। এটা ভাঙা যাচ্ছে না। বলে, কেন ভাঙা যাচ্ছে না? কেন? এটার মাথাটা কাবা শরীফের যে ছাদ আছে সে ছাদের লগে লাগানো। সুবহানাল্লাহ কোন? ছাদের সাথে লাগানো। মাথাটা হচ্ছে 27 হাত উপরে, তার উপরে 3 হাত ফাঁকা, 3 হাত একেবারে দড়ি নামছে, দড়ি দিয়ে লাগানো। তার উপরে টোটাল কাবা শরীফের ছাদ হচ্ছে 30 হাত উপরে। কত হাত উপরে? মাওলা আলী 3.5 হাত। মাওলা আলী কত হাত? নবীজি 3.5 হাত। কত হয়েছে? হিসাব কিন্তু করা করতে হবে। 3.5 3.5 কত হয়েছে? 7। নবীজির হাতে একটা ছড়ি ছিল, লাঠি, একটা লাঠি ছিল যেটা 3.5 হাত। এবার কত হয়েছে? 10.5। কত? কাবা শরীফের ছাদ 30 হাত। কত হাত? 30 হাত। এবার আমার নবী বলতেছে, আলী তুমি আমার কাঁধে ওঠো, মূর্তির মাথা থেকে ইয়া খোলো, মূর্তিটাও ভাঙতে হবে। মাওলা আলী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, জীবনও না, আপনার কাঁধে নিয়ে আমি উঠবো, এত বড় বেয়াদব আমি না, আপনি আমার কাঁধে উঠেন। সুবহানাল্লাহ গণ। মাওলা আলী যখন ঝুঁকলো, নবীজি কদম মোবারক রাখলো। মাওলা বলছে, ইয়া রাসূলুল্লাহ নামাই। মাওলা আলী বলছে, ইয়া রাসূলুল্লাহ নামাই ফেলেন। সুবহানাল্লাহ গণ। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে তো অনেকবার জীবনে কতবার কোলে নিয়েছি, কতবার কি করেছি, কিন্তু এত ওজন তো কখনোই লাগে নাই। আপনি যখন আমার সিনার উপরে, আমার কাঁধের উপরে যখন আপনার একটা কদম রাখলেন, মনে হচ্ছে আমি যেন মাটির নিচে ঢুকে যাচ্ছি। সুবহানাল্লাহ। তো এখন কি করা? কই, ইয়া রাসূলুল্লাহ, তো বেয়াদবি মাফ করেন, আপনার কান দুই উঠি। মারহাবা কন। ঠিক আছে, উঠো। মাওলা আলী উঠলো। নবীজি 3.5 হাত, মাওলা আলী 3.5 হাত, টোটাল 7 হাত। মাওলা আলী এবার হাত দিল উপরের দিকে, হাত দিয়ে দেখতেছো মা 3.5 হাত, 3.5 হাত 7 হাত না হওয়ার কথা, এটা দেখি 27 হাত উপরে মূর্তির মাথা পর্যন্ত বসে গেছে। সুবহানাল্লাহ কন। মাওলা আলী চিন্তা করি, কি রে, আমরা দুজন মিলে তো কখনোই 27 হাত হবো না, কিন্তু এভাবে আসলে কীভাবে? দেখি তো, আরও 3 হাত যায়নি। হাত দিছে, দেখতেছে কাবা শরীফের ছাদ পর্যন্ত চলে গেছে। সুবহানাল্লাহ কোন। মাওলা আলী বর্ণনাকারী বলতেছে, যদি ওই দিন আমি নবীর কাঁধে দেখে হাতটা যদি স্বয়ং আরশে আজিমের দিকে দিতাম, আমার মনে হয় আমার হাত আরশে আজিমে পৌঁছে যেতে পারেন। সুবহানাল্লাহ। এটা হচ্ছে শানের নবুয়ত। আমার নবীর কাঁধে উঠেছ আর তুমি কোনো জিনিস নাগাল পাইবে না। ও আলী, এটা হতে পারে না। চিল্লা এখন ঠিক কিনা? নবীর কাঁধে থেকে আবার খুলছে, ভাঙছে। সুবহানাল্লাহ কোন। সেই মাওলা আলী বলতেছে, যেই দিন ভ্রাতৃত্ববোধের কনফারেন্স করছে, একজন মুহাজির একজন আনসার, ওনাদেরকে ধরে ধরে ভাই বানাই দিতেছে। ওই দিন আমার নবী কি করেছেন জানেন? ভাই বানাই দিতেছেন। লাম্মা আখান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আখা, আমার নবী যেই দিন ভাই বানাই দিতেছে, একজনকে ধরে 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 ধরে, একজন মুহাজির একজন আনসারকে ধরে ধরে ভাই বানাই দিতেছে। ওই দিন সাইদ ইবনে আব্দুর রহমান এবং সালাবা আনসারি দুইজনকে ভাই বানাই দিছে। সুবহানাল্লাহ কোন। হযরতে সাইদ ইবনে আব্দুর রহমান এবং সালাবা আনসারি দুইজনকে যখন ভাই বানাই দিছে রে, দুইজন বসবাস করতে শুরু করে দিল। একদিন যখন আমার নবী ডাক দিল, ও সাহাবীরা, সাহাবীরা রে, চলো চলো যুদ্ধে যেতে হবে, তবে শর্ত হলো একজন করে যেতে পারবা। 2 ভাইয়ের মধ্যে এক ভাই পরিবারের দায়িত্বে থাকবা, দুজনকে ভাই বানাই দিছে। এক ভাই পরিবারের মধ্যে থাকবা, আরেক ভাই কি করবা? যুদ্ধে যাইবা। সুবহানাল্লাহ কোন। হযরতে সাইদ ইবনে আব্দুর রহমান এবং সালাবা আনসারি বসে যুক্তি করলো।
সাহাবা কয় ভাই রে ভাই, ও ভাই আমি যাই যুদ্ধের মধ্যে, তুমি এখানে থাকো। সাইদ ইবনে আব্দুর রহমান কয় না না আমি যাই। বাক বিদ্বন্দ্ব লেগে গেল, সবাই যুদ্ধে যেতে চায়, শহীদি তামান্না সবার, সুবহানাল্লাহ কোন। তখন এক পর্যায়ে মীমাংসা হইলো যে ঠিক আছে সাহাবা আনসারী বাড়িতে থাকবে, সাইদ ইবনে আব্দুর রহমান তিনি নবীর সাথে যুদ্ধে চলে যাবে, সুবহানাল্লাহ কোন। যখন যুদ্ধে চলে গেল হযরতে সাহাবা আনসারী তিনি একদিন হঠাৎ করে একদিন শয়তানের কুরচনায় যখন সাইদ ইবনে আনসারী রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী যখন গোসল করতেছে, বাতাসে পর্দাটা সরে গেছে, নাউজুবিল্লাহ কোন, জোরে কোন নাউজুবিল্লাহ। তো উনার নজর হযরতে সাইদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীর দিকে পড়ে গেল, নাউজুবিল্লাহ কোন। ইচ্ছায় না ভুলবশত, কিন্তু এটা উনাকে এত বেশি আঘাত করেছে যে হায় হায় আমার ভাইয়ের স্ত্রী, আমার ভাই আমাকে আমানত দিয়ে গেল, আমি তার আমানতের রক্ষা করতে পারলাম না, তার স্ত্রীর দিকে আমি নজর দিয়ে দিলাম, নজর দিয়ে দিলাম। উনি এবার উনার একটা মেয়ে ছিল, উনার নাম হচ্ছে খানজালা। কি নাম? হানজালা নয়, খানজালা। উনাকে বলতেছে, উনার মেয়েকে বলতেছে, ছোট মেয়ে, শিশু মেয়ে বলতেছে তুমি আমার হাতের মধ্যে বেরি লাগাই দাও, পায়ের মধ্যে বেরি লাগাই দাও, তুমি আমাকে রশি দিয়ে বেঁধে দাও। বলে কেন? বলে আমি অনেক বড় অপরাধ করে ফেলেছি। এবার এই কথা বলার পরে সিদ্দিক আকবরের কাছে গেছে, সিদ্দিক আকবরের কাছে যায় জিজ্ঞেস করে ভাই আমার কি কোনো মাফ আছে? সিদ্দিক আকবর কয় না না আমি জানি না, তুমি আমার এখান থেকে চলে যাও। সবাই যখন উনাকে ফিরিয়ে দেয় উনি চলে গেলেন আর বলতেছেন ইলাহি আন্তা আন্তা, ও আল্লাহ তুমি তুমি, ও আনা আনা আর আমি তো আমি, ঠিক আছে, আনাল আউয়াদু বিযুনুব, আমি বেশি বেশি গুনাহ করি, ও আনতাল আউয়াদু বিল মাগফিরা, তুমি বেশি বেশি ক্ষমা করো। শুধু কান্দে আর কান্দে, শুধু কান্দে আর কান্দে, মদিনাতে নাই। তিনি মদিনা থেকে দূরে একটা পাহাড়ের মধ্যে চলে গেলেন, জোরে কোন সুবহানাল্লাহ। হযরতে সাহাবা আনসারী 40 দিন মদিনার মধ্যে নাই। নবী পেরেশান, নবী কয় আমার সাহাবা কোথায়? আমার আল্লাহ জিব্রাইলকে দিয়া নবীকে ঘোষণা করে দিয়েছে, নবী গো, ও মায়ার নবীজি আপনি জানিয়ে দেন আমি আল্লাহ সাহাবার জীবনে যত গুনাহ আছে সব গুনাহ মাফ করে দিয়েছি, সুবহানাল্লাহ। সাহাবা আসে না, সাহাবা আনসারী ওই রাতের গভীরে গহীন জঙ্গলের মধ্যে ঘুরে আর কান্দে, সেই পুরনো কথাই বলে ইলাহি আন্তা আন্তা আনা আনা আনাল আউয়াদু বিযুনুব ও আনতাল আউয়াদু বিল মাগফিরা। আল্লাহ গো আল্লাহ, ও আল্লাহ তুমি তো হলো সবচেয়ে বেশি ক্ষমাকারী, আমি হলাম সবচেয়ে বেশি গুনাহকারী, আমাকে ক্ষমা করে দাও। তিনি মদিনাতে নাই। আমার নবী বললেন কে আসো যে আমার নবীকে, কে আসো যে আমার সাহাবাকে আমার কাছে এনে দিতে পারবা, সুবহানাল্লাহ কোন। সাহাবা কেরামের তওবা কেমন দেখেন বাজান, আজকের রাত হচ্ছে তওবার রাত, কথা কোন ঠিক কিনা? আমার নবী ফরমায় যে ব্যক্তি এই শবে বরাতের রাতে, শবে বরাত মানে লাইলাতুল মুবারাকা যেটা কোরআনে এসেছে, লাইলাতুল নিসফি মিন শাবান যেটা হাদিসে এসেছে, এই এটা কেমন বরকতমণ্ডিত কেমন বরকতমণ্ডিত রাত জানেন? এই দিন যদি আপনি 12 রাকাত, কত রাকাত? 12 রাকাত নামাজ যদি প্রত্যেক রাকাতে সূরা ইখলাস 10 বার, কতবার? সূরা ফাতিহার পরে সূরা ইখলাস 10 বার, এরকম করে যদি 12 রাকাত নামাজ কেউ পড়তে পারে, নবীর হাদিস সাক্ষী, নবী বলতেছে তার জীবন ও জিন্দেগানির গুনাহ খাতা আল্লাহ মাফ করে দেয়। এবং সে যে ব্যক্তি দিনে রোজা রাখবে আল্লাহ তাআলা তার পদমর্যাদাকে উন্নত করে দেয়, জোরে কন্যা সুবহানাল্লাহ। আর আমাদেরকে যদি আপনারা ইবাদত থেকে দূরে সরে দেন, বুঝতে হবে আপনারা আল্লাহর শত্রু, ঠিক কিনা? শবে বরাত থেকে আমরা খারাপ কাজ করি না, ইবাদত করি। কেউ যদি এক ফাটি আছে যারা বলতেছে শবে বরাত নাই, আরে বাজান শবে বরাতে মানুষ খারাপ কাজ করে না তো, শবে বরাতে মানুষ আমার আল্লাহর নৈকট্য অর্জন করার জন্য মসজিদে যায়, কথা কোন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, তো আমি বলতেছিলাম তওবার রাত, আজকে তওবা করে ফেলেন। আজকে হতে পারে আজকের মাহফিলটা অনেকের জন্য জীবনের শেষ মাহফিল, আজকের মাহফিল থেকে আজকে তওবা করে যাবেন, আজকে শবে বরাত থেকে তওবা করে যাবেন, আল্লাহ তাআলা যেন আমাদের জীবনের সব গুনাহ ক্ষমা করে দেন, আমিন। এইবার সাহাবা আনসারী কান্দে, আমার নবী কই কে আসো? সাহাবীরা রে কে আসো? আমার সাহাবা আনসারীকে এনে দিতে পারবা? সিদ্দিক আকবর ওমর ফারুক দুইজন দাঁড়াইছে, তারা বলছে ইয়া রাসূলুল্লাহ আমরা পারবো, সুবহানাল্লাহ কোন। বলেন আর কে পারবা? মাওলা আলী এবং হযরতে সালমান ফারসি দুইজন দাঁড়াইছে, বলে সিদ্দিক আকবর ওমর ফারুক তোমরা বসো, তোমরা দুইজন যাও। সিদ্দিক আকবর ওমর ফারুক বসো, মাওলা আলী এবং হযরতে সালমান ফারসি তোমরা দুইজন যাইয়া আমার সাহাবাকে নিয়ে আসো। ওনারা খুঁজতেছে, সব জায়গায় খুঁজতেছে, কোথাও সাহাবা নামে কেউ চিনে না, কেউ
জানে না এই লোক কোথায় আছে। এবার যাইতে যাইতে ওই একটা মরুভূমির মরু প্রান্তরে চলে গেল, যাইতেছে একটা রাখাল দেখতেছে সে মেষ চড়াইতেছে, বলতেছে ভাই আপনি কি একজন সাহাবা আনসারী নবীজির একজন সাহাবীকে দেখেছেন? সুবহানাল্লাহ। কয় না না, আমি তো কোনো সাহাবী দেখি নাই, তবে আমি একটা পাগল দেখছি। ওই যে ব্যক্তি এই পাহাড়ের উপরে প্রত্যেক দিন রাতের বেলা এসে সেজদা অবনত হয়ে কান্দে, কাঁদতে কাঁদতে তার চোখের মধ্যে থেকে আর পানি বের হয় না, সে কোনো কিছু খায় না, তবে আমার কাছে মাঝে মধ্যে আসে, আমি তাকে একটু দুধ পান করাই। সুবহানাল্লাহ কর। বলো কোন দিকে আসে? বলো এইদিকে। আমার সালমান ফার্সি কয়, মাওলা আলী কয় নিশ্চিত আমার নবীর সাহাবী সাহাবা আনসারি ছাড়া এমন পাগল, এমন আশিকে রাসূল, এমন আল্লাহর খুদা বই, এমন তাকওয়াবান ব্যক্তি আর কেউ হতে পারে না। বলেন সুবহানাল্লাহ। তখন তিনারা চলে গেলেন, যাইয়া অপেক্ষা করতেছেন। যখনই রাত নামলো, রাত গভীর হলো, সাহাবা আনসারি এসে আবার পড়তেছে ইলাহি আনতা আনতা আনা আনা আনতাল আউয়াদু বিল মাগফিরা ওয়ানাল আউয়াদু বিযুনুব, এটা পড়তেছে আর আল্লাহর কাছে ক্ষমা চাইতেছে। এমন অবস্থায় মাওলা আলী বলতেছে ভাই সাহাবা, তোমাকে নবী ডেকেছে, তোমার গুনাহ ক্ষমা করে দিয়েছে আল্লাহ, এই ব্যাপারে তোমার ব্যাপারে সুসংবাদ জানিয়েছে। সুবহানাল্লাহ। সাহাবা আনসারি কয় আমি আর জীবনও মদিনায় যাব না। বলে না, নবী আদেশ করেছে তোমাকে যেন জোর করে হলো মদিনাতুল মুনাওয়ারার মধ্যে নিয়ে যাই। এই কথা যখন বললো, দুইজন ওনাকে যখন ধরলো, জোর করে মদিনাতুল তৈয়্যিবার মধ্যে নিয়ে আসলো। আসার পরে তখন আসরের নামাজ চলতেছে। কিসের নামাজ? আসরের নামাজে মুয়াজ্জিন মাত্র একামত দিয়েছে। মাওলা আলী এক পাশে হযরত সালমান ফার্সি, মাঝখানে সাহাবা আনসারীকে দাঁড়া করাইছে। সুবহানাল্লাহ কর। দোষ করছে কি ইচ্ছায় না অনিচ্ছায়? অনিচ্ছায় দোষ করছে। তওবা কেমন দেখেন বাজান। এবার তিনি কি করলেন? তিনি এবার নামাজ পড়তেছে, আমার নবী নামাজ পড়াচ্ছেন, নবীজি নামাজ পড়াইছেন। প্রথম রাকাত গেল, দ্বিতীয় রাকাত যখন এসেছে, সাহাবাবার হাউমাউ কান্না, সমস্ত সাহাবীগণ মসজিদে নববীর দেওয়াল পর্যন্ত কাঁপতেছে। হাউমাউ কান্না শুনে হঠাৎ করে এমন একটা বিকট আওয়াজ হলো, বিকট আওয়াজ হয়ে হযরতে সাহাবা আনসারী মাটিতে লুটিয়ে পড়ে গেলেন। সাহাবে কেরাম নামাজ শেষ করে হযরতে সাহাবা আনসারীকে গিয়ে ধরলেন। সুবহানাল্লাহ কোন। দেখতেছে সাহাবা আনসারীর সাকারাত চলতেছে, সাহাবা আনসারী এখনই মনে হয় ইন্তেকাল করবে। আমার নবী তখন উনাকে কুলে নিলেন, কুলে নিয়ে বলতেছে সাহাবাকে পানি দাও। হযরতে বেলাল কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার মনে হয় না সাহাবাকে পানি দিয়ে আর কোনো কাজ হবে, দেখেন আজরাইল উপস্থিত হয়ে গেছে। তখন হযরতে সাহাবা আনসারী ইন্তেকাল করে গেছে। সকালে বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। সাহাবী বলতেছে আমরা ওই দিন যখন সাহাবা ইন্তেকাল করতেছে, ওই দিন আমরা কলিজা পুরার গন্ধ পেয়েছি। আল্লাহু আকবার কর। অনুশোচনার আগুনে, তওবার আগুনে ভিতর থেকে ওনার কলিজাটা পুরো সারকার হয়ে গেছে। বলে সুবহানাল্লাহ। কেমন তওবাকারী দেখেন। আমার নবী বলতেছে সাহাবাকে গোসল দাও, সাহাবাকে জান্নাতে পোশাকে সুসজ্জিত করো, সাহাবার জানাজা স্বয়ং আমি রহমাতাল লিল আলামিন পড়ব। সাহাবা আনসারীর মেয়ে আসলেন, এসে বলতেছেন হুজুর আমার তো মা নাই, আমার শুধু বাবা ছিল, এখন বাবাও ইন্তেকাল করে গেল, বাবাও ইন্তেকাল হয়ে গেল, এখন আমি কার সাহারায় থাকবো? কে আমাকে খাওয়াবে? কে আমাকে লালন পালন করবে? আমার নবী বলতেছে ও মা খানজালা, তুমি চিন্তা করিও না, আজকে তোমার বাবা মারা গেছে তো কি হয়েছে, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ কুল কায়নাতের সর্দার, যিনি আমি কুল কায়নাতের নবী, আমি হলাম তোমার বাবা। সুবহানাল্লাহ। আজকে থেকে আমি তোমার বাবা, আয়েশা তোমার মা, ফাতেমা তোমার বোন। সুবহানাল্লাহ কর। মেয়ে বলতেছে তাহলে আমার কোনো দুঃখ নাই। ওনাকে গোসল দেওয়া হলো, গোসল দেওয়ার পরে কাফন করানো হলো, এবার জানাজার মধ্যে যাওয়া হবে। বর্ণনাকারী সাহাবী মাওলা আলী বলতেছে আমি নবীর দিকে তাকিয়ে আছি, আমি দেখতেছি আমার নবী উক্কি দিয়ে হাঁটতেছে। সুবহানাল্লাহ কোন, জোরে কোন সুবহানাল্লাহ। আমি জিজ্ঞেস করলাম নবী গো, ও মায়ার নবীজি, আপনি কেন এমন করে হাঁটতেছেন? আমার নবী কয় সাহাবা আনসারীর তওবার কারণে, সাহাবা আনসারীর তওবার কারণে, ইন্তেকালের কারণে আমার আল্লাহ আসমানের যত দরজা আছে সব দরজা একসাথে খুলে দিয়েছে। শুধু তাই নয়, এত পরিমাণে ফেরেশতা, রহমতের ফেরেশতা আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে নাজিল করেছে। সাহাবা আনসারীর কারণে এত ফেরেশতা দুনিয়াতে এসেছে, আমি নবী যে ফা রাখবো, ফা রাখার জায়গাটা পর্যন্ত নাই। বলেন সুবহানাল্লাহ। কেমন নবী আর কেমন সাহাবী, কেমন তাদের অনুশোচনা, কথা কোন ঠিক কিনা? তওবা করবেন, তওবাতান নসুহা। যেই তওবা করলেন আজকে যে আল্লাহ আর এই গুনাহটা করব না, কালকে ঠিকই আবার এই গুনাহ করতেছেন, আপনি কি তওবা হয়েছে? তওবা বলা হয় এমন তওবা, এমনভাবে পাপ থেকে ফিরে যাওয়া যাতে পাপের দিকে আর কখনো না যায়, কথা কোন ঠিক কিনা? আমার নবীর শান
আল্লাহ তাআলা প্রত্যেক জায়গায় রেখেছে। শুধু তাই নয় বাজান, আপনারা যদি শুনেন আশ্চর্য হয়ে যাবেন, বলে হুজুর কিভাবে? আপনারা যদি খেয়াল করেন আমার আল্লাহ তাআলা আজানের মধ্যে নিজের নামের সাথে তার বন্ধুর নাম রেখেছে। শুধু তাই নয়, আমার আল্লাহ তাআলা ইকামতের মধ্যে নিজের নামের সাথে তার বন্ধুর নাম রেখেছে। শুধু তাই নয়, আমার আল্লাহ তাআলা নামাজের মধ্যে নিজের নামের সাথে তার বন্ধুর নাম রেখেছে, নিজের নবীর সালাম রেখেছে। শুধু তাই নয়, আমার আল্লাহ তাআলা প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা স্থানে তার নামের পাশে নিজের বন্ধুর নাম রেখেছেন। কোরআনের মধ্যে নবীর নাম রেখেছেন। শুধু তাই নয়, তাওরাতে নবীর নাম রেখেছেন, ইনজিলে নবীর নাম রেখেছেন, জাবুরে নবীর নাম রেখেছেন, 104খানা আসমানি কিতাবের মধ্যে নবীর নাম রেখেছেন। শুধু তাই না বাজান, হিন্দুদের ঋগ্বেদের মধ্যে আমার নবীর নাম রেখেছেন। বলে কিভাবে? হিন্দুদের ঋগ্বেদের মধ্যে রয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ পরম পদম জপি নামং মুহাম্মদম ওম শান্তি ওম শান্তি, সেখানে নবীর নাম রয়েছে। ইহুদিদের কিতাবে নবীর নাম রয়েছে, খ্রিস্টানদের কিতাবে নবীর নাম রয়েছে, নাসারাদের কিতাবে নবীর নাম রয়েছে। আমার আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে নিজের নামের সাথে নিজের বন্ধুর নাম রেখেছেন। আমার আল্লাহ তাআলা জান্নাতের দরজায়, জান্নাতের চৌকাটে, জান্নাতের বিভিন্ন স্থানে স্থানে নিজের নামের সাথে সাথে বন্ধুর নাম রেখেছেন। শুধু তাই নয়, আরবি হরফ 29টার মধ্যে নিজের বন্ধুর নাম রেখেছেন। বলে হুজুর কিভাবে? তো দেখেন, আপনি যদি আলিফকে টান দেন আমার নবী আহমদ, আপনি যদি বাকে টান দেন আমার নবী বাশির, আপনি যদি টাকে টান দেন আমার নবী তাকি, আপনি যদি সাকে টান দেন আমার নবী সাকিব, আপনি যদি জিমকে টান দেন আমার নবী জামিল, আপনি যদি হাকে টান দেন আমার নবী হামেদ, আপনি যদি খকে টান দেন আমার নবী খাতামান নবিয়িন, আপনি যদি দালকে টান দেন আমার নবী দাগিয়ান ইলাল্লাহ, আপনি যদি জাকে টান দেন আমার নবী জাকি, আপনি যদি রকে টান দেন আমার নবী রাহমাতাল লিল আলামিন, আপনি যদি জাকে টান দেন আমার নবী জাইরাল জান্নাত, আপনি যদি সিনকে টান দেন আমার নবী সাইয়্যিদ আল বাশার, আপনি যদি শিনকে টান দেন আমার নবী শাফিয়াল মুজনাবিন, আপনি যদি সদকে টান দেন আমার নবী সফিউল্লাহ, আপনি যদি দটকে টান দেন আমার নবী দমিন।